নমস্কার। জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে প্রতিদিনের মতো আমি অয়ন রয়েছে আপনাদের সঙ্গে। উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলা বাদ দিলে রাজ্যে আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার তীব্র থেকে তীব্রতর গরম পড়তে চলেছে। পশ্চিমাঞ্চলের জেলা সেখানকার তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। পানাগড় কলাইকুণ্ডার মতো এলাকার তাপমাত্রা 41 বা 42 ডিগ্রিতে পৌঁছতে পারে আগামী 48 ঘন্টার মধ্যে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং 24 পরগনা এবং তার সঙ্গে উপকূলের জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, সেখানকার তাপমাত্রাও প্রায় 36-37-এর কাছাকাছি গিয়ে পৌঁছতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে চূড়ান্ত জলীয় বাষ্প, সারা দিন একটা অস্বাভাবিক ঘর্মাক্ত অস্বস্তি। আর পশ্চিমাঞ্চলের জেলাতে দুপুরে 12টা থেকে 3টের মধ্যে লুয়ের মতো পরিস্থিতি, গনগনে গরম আপনাকে কার্যত সেঁকে দেবে। এই অবস্থায় উত্তরবঙ্গের ক্ষেত্রেও নিচের দিকের জেলা অর্থাৎ মালদা এবং 2 দিনাজপুর, সেখানেও একই রকমের গরম পড়তে চলেছে। ব্যতিক্রম নয় মুর্শিদাবাদ, বীরভূমের মতো মধ্যবঙ্গের জেলা। নিঃসন্দেহে তাহলে প্রত্যেকটি সাধারণ মানুষের প্রশ্ন, এরপর বৃষ্টি কবে? আলিপুর আবহাওয়া দফতর কিছুটা আশ্বস্ত করে জানাচ্ছে, রাজ্যে প্রথম দফার নির্বাচন এপ্রিল মাসের 23 তারিখ বৃহস্পতিবার একটু হাওয়া বদল হবে। উত্তরবঙ্গের পার্বত্য জেলা, সেখানে তো বৃষ্টি চলছে, সেই বৃষ্টি 25 তারিখ পর্যন্ত চলবে। অতএব উত্তরবঙ্গের উপরের দিকের যে জেলাগুলিতে নির্বাচনের প্রথম দফায় বৃষ্টিপাত, সেখানে নিঃসন্দেহে অনেকটা স্বস্তির মধ্যে, অনেকটা আরামদায়ক মনোরম পরিবেশের মধ্যে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। উত্তরবঙ্গের নিচের দিকের জেলা মালদা এবং 2 দিনাজপুর 23শে এপ্রিল ভোট পর্বে একটা গুমোট অস্বস্তির মধ্যে কাটাবে। বিকেলের পর সেখানে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, দমকা হাওয়া, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস 23 তারিখের ক্ষেত্রে উত্তরবঙ্গের নিচের দিকের জেলার জন্য ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। মুর্শিদাবাদ, বীরভূম 23 তারিখ সামান্য হলেও বৃষ্টি পেতে পারে, কিন্তু 23 তারিখ বাকি যে সমস্ত জেলায় ভোট রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা কম। সেখানে বৃষ্টির সম্ভাবনা বাড়বে 24শে এপ্রিল থেকে। 24 এবং 25 রাজ্য জুড়ে সার্বিকভাবে আবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে, কিন্তু ভোটের দ্বিতীয় দফা 29শে এপ্রিল মূলত দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে ভোট, সেখানে চূড়ান্ত কষ্টকর গরম, অস্বাভাবিক আপেক্ষিক আর্দ্রতা এবং লুয়ের মতো পরিস্থিতির মধ্যেই ভোট পর্ব সাঙ্গ হবে। অতএব ভোটারদের কাছে পরামর্শ, একেবারে সকাল সকাল তারা যেন ভোটের লাইনে দাঁড়ান, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। কারণ বেলা 12টা থেকে বিকেল 3টের মধ্যে বেরোনোর পরিস্থিতি থাকবে না। সেই অবস্থায় বাড়ির মহিলা, বয়স্ক মানুষ তারা ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়তে পারেন, তাদের হিট স্ট্রোক হতে পারে, তাদের অন্যরকম বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আর যারা ভোটের লাইনে দাঁড়াচ্ছেন, তা প্রথম দফা হোক অথবা দ্বিতীয় দফা, তারা তাদের সঙ্গে পানীয় জল, গ্লুকোজ, এই ধরনের ইনস্ট্যান্ট কিছু রেমিডিজ রাখবেন। তার কারণ প্রতিবারই আমরা জানি গরমের মধ্যে ভোট হয়, এবার গরম বেশি লাগবে। তার কারণ এবার এপ্রিল মাসে এখনও পর্যন্ত আমাদের চিরাচরিত চেনা গরমটা পড়েনি। গরমটা পড়েছে হঠাৎ করে, যে গরমটা আজ এবং কাল উত্তরোত্তর বৃদ্ধি পাবে। হঠাৎ করে পড়া এই গরমে অকস্মাৎ অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা অনেক বেশি থাকে। অতএব রাজ্যে এই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই প্রথম দফার ভোট এবং অপেক্ষাকৃত অনেক উষ্ণতার মধ্যে দ্বিতীয় দফার ভোট পর্ব সমাধা হতে চলেছে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। অতএব সাবধানে থাকুন, নিজের খেয়াল রাখুন এবং একেবারে সকাল সকাল ভোটের লাইনে দাঁড়িয়ে প্রয়োগ করুন নিজের গণতান্ত্রিক অধিকার। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।